আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এস এম নাজমুল ইসলাম, শিশু সার্জারি বিশেষজ্ঞ, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। আজকে কথা বলবো পেনিসের সাইজ নিয়ে। বয়স ভিত্তিক যে ছোট থেকে বড় পর্যন্ত যে পরিবর্তনগুলো হয় এইগুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে আসি যে পেনিসটা কিন্তু অন্যান্য অর্গানের থেকে একটু আলাদা। এটার তিনটা ফর্মে থাকে। একটা হলো ফ্লাসিড, একেবারে নিস্তেজ হয়ে, স্টেজ এবং ইরেক্ট পজিশন। আমরা যে লেন্থ নিয়ে কথা বলবো সেটা হলো ইরেক্ট পজিশনে যে লেন্থটা কতটুকু থাকে সেটা নিয়ে। পরবর্তীতে ভিডিওতে আমি এই পেনিসের লেন্থ মেজার যে করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করব। পেনিসের যে স্কিনটা থাকে এটা সাধারণত ডার্ক কালার থাকে, স্কিনটা একটু থিন থাকে, পাতলা, এবং শরীরের অন্যান্য স্কিনের নিচে আপনার চর্বি থাকে, কিন্তু পেনিসের নিচের স্কিনের নিচে কিন্তু কোনো ধরনের ফ্যাট থাকে না। এখন আসি যে লেন্থ কীভাবে পরিবর্তন হয় জন্মের পরবর্তীতে, মানে জন্মের সাথে সাথে 0 থেকে 1 বছর পর্যন্ত পেনিসের লেন্থ থাকে ইঞ্চিতে থাকে 1.1 থেকে 1.6, এবং সেন্টিমিটারে থাকে 2.7 থেকে 4.1 সেন্টিমিটার। এরপরে আসি যে 1 থেকে 10 বছর, এই সময়ও কিন্তু পেনিসটা ছোটোই থাকে, চেঞ্জ হয় কম, 1.5 থেকে 2 ইঞ্চি পর্যন্ত হয়, এবং সেন্টিমিটার এটা আসে হলো 3.8 থেকে 5.1 সেন্টিমিটার। 10 থেকে 12 বছর যে সময়, এই সময় পেনিসের লেন্থ থাকে ইঞ্চিতে 2 থেকে 2.5 ইঞ্চি, এবং সেন্টিমিটার এটা থাকবে 5.1 টু 6.3 সেন্টিমিটার। আর্লি পিউবার্টি, যেটা 12 থেকে 14 বছর, এই সময় কিন্তু গ্রোথটা বাড়ে। এই সময় থাকবে লেন্থ ইঞ্চিতে থাকবে 4.5 থেকে 5.5 এই রেঞ্জে, এবং সেন্টিমিটার এটা হলো 11.4 থেকে 14 সেন্টিমিটার। লেট পিউবার্টি 15 থেকে 18 বছর যে বয়স, এই সময় থাকবে হলো ইঞ্চিতে হলো 5 থেকে 6.5 ইঞ্চি। এই সময় কিন্তু সবচেয়ে পেনিসের লেন্থ বড় থাকে, এবং সেন্টিমিটারে থাকে এটা 12.7 থেকে 16.5। এরপরে আসে 18 বছরের পরে যেটা অ্যাডাল্ট। এই ক্ষেত্রে কিন্তু ওই লেট পিউবার্টির পরে যে এটা থাকে সেখান থেকে কিন্তু একটু লেন্থ ছোট হতে পারে, এবং 18 বছর পরে যে অ্যাডাল্ট যে লেন্থ, এটা এই লেন্থটা ফিক্সড। এটা সাধারণত ইঞ্চিতে থাকবে হলো 5 থেকে 6 ইঞ্চি, 5 থেকে 6 ইঞ্চি, এবং সেন্টিমিটারে থাকবে এটা 12.7 সেন্টিমিটার থেকে 15.2 সেন্টিমিটার। ধন্যবাদ। তবে পেনিসের লেন্থ, সাইজ, শেপ এটা কিন্তু আপনার স্থানভেদে বা মানুষের জেনেটিক্যালি এটা চেঞ্জ হতে পারে। এক মানুষের সাধারণত যে এটা যেটা বললাম এটা একটা স্ট্যান্ডার্ড, আমরা এই স্ট্যান্ডার্ড অনুসারে জানবো। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ এটা আমরা লেন্থটা কীভাবে মাপবো সেটা দেখাবো, এবং আমি আমার ভিডিওর পাশেও দেখে দিচ্ছি। এটা একেবারে গোড়া থেকে টিপ পর্যন্ত যে লেন্থ, এটা হলো পেনাইল লেন্থ।